হয়েছে। দেখো কি বলছে, কি করতে বলছে, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। 3 নাম্বার, এক্স প্লাস বিওয়াই কমা দিয়ে এক্স মাইনাস বিওয়াই আবার কমা দেওয়া আছে। পরের সংখ্যা দেখো, পরের সঙ্গে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার আবার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম। কি বলছে, ধারাবাহিক গুণ করতে বলছে। কয়টা পার্ট দেওয়া আছে, 3টা, 1টা 2টা 3টা। কী করতে গুণ করবো আমি, তাহলে প্রথম 2টা আগে করবো, যেটা উত্তর হবে সেটার সঙ্গে এটা গুণ করে দিলে হয়ে গেলো। তোমাকে যদি গুণ করতে বলে 2 গুণন 3 গুণন 6, তাহলে তুমি কি করো, প্রথমে 2টা আগে গুণ করি, 3 2 গুণ 6 গুণন কত 6, তাহলে কত 6 6 36। তাহলে আমি সেম এই নিয়মে আমি কী করবো, এটাকে ধারাবাহিক গুণ, তাহলে আমি 3টার সঙ্গে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম 2টা গুণ চলে দেওয়া হবে। তাহলে আবার নিচে লেখো সমান সমান এক্স প্লাস বিওয়াই ব্রেকের বন্ধ গুণ চিহ্ন, আবার কি দেওয়া আছে এ এক্স মাইনাস বিওয়াই, এটাকে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে রাখি। যা হবে সেটার সঙ্গে তৃতীয়টা গুণ করবো, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান সমান। আবার সেকেন্ড ব্রেকেট দাও, হয়েছে। কি করবো দেখো, এইটুকু কয়টা সংখ্যা আছে, 2টা 2টা করে আছে, তাহলে আমার গুণ করলে কয়টা সংখ্যা আসবে, 4টা সংখ্যা আসবে। নিয়মটা কি, এ এক্স দিয়ে আমি প্রথমবার এটাকে গুণ করি, তীর চিহ্নগুলো দেখো কী হবে, তাহলে এ এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো এ স্কোয়ার আর এটা কত এক্স স্কোয়ার। আবার এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কি হবে প্লাস এ বি এক্স ওয়াই লিখলাম, গেল। এই দুইটা আমি গুণ করলাম। এবার মাইনাস বি পার্টটা কি দেওয়া আছে, মাইনাস বি ওয়াই, ভালো করে দেখো, মাইনাস বি ওয়াই দিয়ে আবার এখানে গুণ করবো, তাহলে প্রথমবার কি চিহ্ন আগে গুণ করবো মাইনাস, তাহলে এ এক্স বি ওয়াই গুণ করলে কত হবে, এ বি এক্স ওয়াই। সেম পয়েন্টটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করবো, তিন চিহ্নগুলো দেখবো আমি কেমন করে গুণ করতেছি। চিহ্ন আগে দেখো প্লাস মাইনাস, তাহলে কি হবে মাইনাস, তাহলে এটা গুণ করে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে রাখলাম। এটা আরও শর্ট নিয়মে করা যায়, বলো তো শর্ট নিয়মটা কি, এখানে কি দাও এক্স প্লাস বি ওয়াই এক্স মাইনাস বি ওয়াই, শর্ট নিয়ম একটা আছে, কি বলো তো, সূত্র জেনে বসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার কত এ প্লাস বি আর কত এ মাইনাস বি। এই নিয়মে যদি আমি করি তবু হয়তো সেম এটাই আসবে এখানে, দাও কাটাকাটি করার পরে। ঠিক আছে, পয়েন্টটা যা আছে তাই লিখে দাও, ফোটার জন্য গুণ চিহ্ন দিয়ে দাও। এখানে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা কত ওয়াই স্কোয়ার গেল। আবার কত দেওয়া আছে, বি টু দি পাওয়ার 4 আর একটা কত ওয়াই টু দি পাওয়ার 4 ব্রেকেট বন্ধ সমান সমান। এবার এটির মধ্যে কাটাকাটি দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার পরে এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস এ বি এক্স ওয়াই আর এটা কী দেওয়া আছে, মাইনাস বি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি দেখো যোগ বিয়োগ করবো, এখানে সেম সেম সংখ্যাগুলো প্লাস মাইনাস চাইলে কী হবে, কাটবো। দেখো প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস এ বি এক্স ওয়াই কাটলাম, তাহলে বাকি কী থাকে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বাকি থাকে। তাহলে আমি এবার লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্রেকেট বন্ধ করলাম। আবার এখানে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত বি টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখে বন্ধ করলাম। হয়েছে, এইটুকু লেখো। সূত্র দেখো কী সূত্র হবে, দেখো একটা এ কিউব বি কিউবের সূত্র দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হয়, এ মাইনাস বি তারপরটা কি এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস কত বি স্কোয়ার। এখানে আমি সূত্র লিখে দিলে হয়ে যাবে অঙ্কটা। প্রথম এ এক্সকে ধরো আর বি ওয়াইকে বি ধরো, যদি আমি ধরি তাহলে প্রথমটা কী হবে এ স্কোয়ার, সেম সেম দেখো এ স্কোয়ার, এটাকে যদি আমি ধরি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আবার কী লিখতে হয় এ স্কোয়ার লিখতে হয়, তার মানে এইটা স্কোয়ার করলে কত হবে 4 হয়। আমি সূত্র বানিয়ে দিয়ে করতে পারি বা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে এটা কী হবে সূত্রের উত্তরটা গুণ করলে পরে কী হবে সূত্র অনুযায়ী এ কিউ মানে বি কিউ সূত্র হবে। তাহলে আমার কি উত্তরটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার কিউব মাইনাস বি কিউব বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের কিউব। ঠিক আছে, যেহেতু লিখে রাখতে পারো এখানে, যেহেতু দেখাই দিতে হবে কোন সূত্র লিখলাম, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কত এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার থার্ড ব্রেকেট। আমি এই সূত্র বসাই দিলাম ডাইরেক্ট, এর জন্য পাশের সূত্রটা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এ কিউ মানে বি কিউ সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এইটুকুর মধ্যে দেখো এখানে কি বলছে ব্রেকেট ডি স্কোয়ার এক্স স্কোয়ার ব্রেকেট দিয়ে কী দেওয়া আছে বাইরে কিউব দেওয়া আছে, তার মানে কী হবে আলাদা আলাদা করে কী হবে গুণ হবে, পাওয়ারগুলো গুণ করবো। তাহলে পাওয়ার গুণ করলে কী হবে পাওয়ার গুণ করে দাও 3 2 6 3 2 6, তাহলে হবে a টু দি পাওয়ার 6 আর এটা কত x টু দি পাওয়ার 6, এটা কত মাইনাস এখানে কী হবে সেম পাওয়ার গুণ করো b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6, ধারাবাহিক গুণ করলাম a to the power 6 b to the power 6। পরেরটা তুলো, কত নম্বর দেওয়া শেষটা চিহ্ন, এরপরে 4 নম্বর তুলো, বুঝে গেলাম। হ্যাঁ, দেখো 4 নম্বর কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি কমা a মাইনাস বি মাইনাস সি কমা তারপর এটা কি দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি, এই তিনটা গুণ করতে বলছে ধারাবাহিক। তাহলে তিনটা পার্ট আছে গুণ করতে হবে, তাহলে নিচে লাগবে সমান সমান দিয়ে আবার প্রথম দুইটা করবো আগে, তারপর যা উত্তর হবে সেটাকে তৃতীয় সংখ্যা দিয়ে করে দেবো। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাগো a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি ব্র্যাকেট বন্ধ, আবার ফোটা চিহ্ন a প্লাস বি প্লাস মাইনাস সি, কত নাম্বারটা এ মাইনাস বিটা, হ্যাঁ এ মাইনাস বি প্লাস সি, এটা হবে প্লাস সি প্লাস। কয়টা করে সংখ্যা আছে 3টা করে সংখ্যা আছে। হ্যাঁ দেখো 3টা করে সংখ্যা, এখানেও 3টা এখানেও 3টা আছে, তাহলে গুণ করে দাও সমান সমান সেকেন্ড ব্র্যাকেট। দেখো গুণটা আমি কীভাবে করি, এ দিয়ে 3টাকে গুণ করব, তাহলে কী হবে এ স্কোয়ার, তারপরে আবার গুণ করো কী হবে এ বি, তারপরে আবার গুণ করো এ সি গেল। এবার বি দিয়ে মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, এখানে হবে কি তাহলে মাইনাস এ বি, তারপর একটা গুণ করবা এটা হবে মাইনাস বি স্কোয়ার, তারপর একটা গুণ করো তাহলে মাইনাস বি সি গুণ করলাম গেল। আবার এ দিয়ে গুণ করা হলো মাইনাস বি দিয়ে গুণ করে দিলাম। এবার সি দিয়ে গুণ করো, সি দিয়ে প্রথমবার গুণ করলে কি হবে এখানে সিও হয় না এসি এসি, তারপর একটা প্লাস বি সি, তারপর এটা আবার গুণ করো প্লাস সি স্কোয়ার, 9টা সংখ্যা হলো না। দেখো 3টে করেছিল গুণ করলে কটা হবে 3 3 9, 9টা হলো, তাহলে আমার 9টা হয়ে গেল ফোটা চিহ্ন। বাকি কী আছে সেটা লিখে দাও এ প্লাস
বি মাইনাস সি বন্ধ করে দিলাম। এবার কি করব, কাটাকাটি করে দাও। প্লাস মাইনাস একই সংখ্যা, সদৃশ পদগুলো কি হবে, সদৃশ পদগুলো কাটা যাবে যদি প্লাস মাইনাস থাকে। একে সর্বপ্রথম থেকে দেখো, এ স্কোয়ার, আরও কোথাও এ স্কোয়ার আছে, এটুকুর মধ্যে নাই। এ বি, এ বি দেখো প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি যদি থাকে তাহলে সেটা কাটবে, মাইনাস এ বি। তাহলে আমি প্লাস এ বি মাইনাস এ বি কাটলাম, মানে একটা থেকে একটা বাদ দিলে শূন্য হয়, আমি কেটে দিলাম। তারপরে প্লাস বিসি মাইনাস বিসি, দুইটা কাটো, দেখো প্লাস বিসি মাইনাস বিসি আমি দুইটা কাটলাম। আরও কিছু সংখ্যা আছে, বি স্কোয়ার আর কিচ্ছু নয়। হ্যাঁ, তাহলে বাকি এবার কী কী আছে দেখো, সমান সমান। এ তো কোথাও নাই, তাহলে কী হবে, শুধু এ স্কোয়ার গেল। এসি কোথাও আছে, আরও এই একটা এসি আছে, তাহলে কত হবে, প্লাস টু এসি, প্লাস টু এসি। আরও কি বাকি আছে, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। আবার কি আছে, সি স্কোয়ার, কত সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার গেল এটা। এবার বাকি কী আছে সেটা লিখবো, কী দেওয়া আছে, এ প্লাস বি মাইনাস সি। শুধু গুণ, এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কত, এ প্লাস বি মাইনাস সি। কয়টা সংখ্যা হবে, দেখো ডান দিকে কটা আছে, চারটা, বাঁ দিকে চারটা আছে, ডান দিকে কটা আছে, তিনটা, তাহলে 3 × 12টা সংখ্যা হবে, গুণ করে পড়ে। বুঝছি, সহজ হচ্ছে লেখা। আমি পয়েন্ট কী লেখাই, তোমার কী লেখো, একসঙ্গে তো কিছু করতে হবে, একটা একটু লাইন আমার সাথে থাকতে হবে না। পরের লাইনটা কী হবে, গুণ করে দেবো আবার। তাহলে নিয়মটা কি, দেখো আমি তীর চিহ্ন দেখাই দিতে, সেম গুণ করবো পরীক্ষাতে, কিন্তু এ দিয়ে আমি গুণ করবো এই চারটাকে, তাহলে চারটা হবে, বি দিয়ে গুণ করবো এই চারটাকে, আবার চারটা হবে, মাইনাস সি দিয়ে চারটাকে গুণ করবো আবার চারটা হবে, তাহলে 3 4 কটা, 12টা সংখ্যা হবে। তীর চিহ্ন দেখাই দিতেছি, দেখো প্রথমবার এইখান থেকে কী হবে, এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করতে বলছি, তাহলে 2 4 3টা, তাহলে আমি কি লিখবো, এ কিউব, ছোটো করে লিখবা, এ কিউব লেখোর সঙ্গে সঙ্গে। পরেরটা কী হবে, এটা 2ac-কে এ দিয়ে গুণ করতে বলছে, তাহলে প্লাস কী হবে, প্লাস চিহ্ন প্লাস দিলাম, এ গুণ করলে এ স্কোয়ার হয়, তাহলে 2a স্কোয়ার সি, প্লাস প্লাস আপনার 2 স্কয়ার সি হবে, ব্যাস গেল। তারপরটা এটার সঙ্গে এইটা, তাহলে এটা কী হবে, মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার। তারপর এটার সঙ্গে এটা, তাহলে কত হবে, প্লাস এ সি স্কোয়ার, প্লাস এ সি স্কোয়ার। বুঝছি, এবার কত দিয়ে গুণ করতে হবে, প্লাস বি দিয়ে গুণ করো, সেম আবার এরকম করে চিহ্ন দিয়ে করবো। আমি যদি প্লাস বি দিয়ে গুণ করি, তাহলে এটার সঙ্গে এটা প্রথমবার, তাহলে কী হবে, এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি গেল। তারপর এটা গুণ করো, এটার সঙ্গে এটা কত হবে, গুণ করলে চিহ্ন তো কী আছে, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দিলাম। এটা গুণ করলে কী হবে, দেখো 2ac-কে বি দিয়ে গুণ করতে বলছে, তাহলে কী হবে, 2abc, 2abc। পরের সংখ্যা গুণ করো এটার সঙ্গে এইটা, তাহলে কী হবে, মাইনাস 20, দেখো বি মাইনাস বি স্কোয়ারকে বি দিয়ে গুণ করতে বলছে, তাহলে মাইনাস বি কিউব, 3টা হবে, মাইনাস বি কিউব, 2টা একটা 3টা। তারপরেরটা তীর চিহ্ন দাও, দেখো এ কত হবে, তাহলে প্লাস বিকে সি দিয়ে সি স্কোয়ার দিয়ে গুণ করতে বলছে, তাহলে কী হবে, প্লাস বি সি স্কোয়ার। আমার বির কাজ শেষ। এবার কত দিয়ে গুণ করতে হবে, মাইনাস সি দিয়ে আবার ওই চারটাকে গুণ করবো। মাইনাস সি দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে প্রথমবার কি ওইখান থেকে শুরু করো, প্রথমবার এইখানে কী হবে, তাহলে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি গেল। তারপর এবার এটার সঙ্গে এইটা, তাহলে কী হবে, মাইনাস 2ac স্কোয়ার, মাইনাস 2ac স্কোয়ার গেল, মাইনাস 2ac স্কোয়ার। আবার গুণ করো এটার সঙ্গে এটা, মাইনাস মাইনাসে প্লাস, আমি এদিকে লিখলাম প্লাস, কী হবে, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি গেল। লাস্ট এটার সঙ্গে এইটা, তাহলে কী হবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস
এখানে সি স্কোয়ার আছে, এখানে সি আছে, তাহলে কী হবে গুণ করলে পরে সি কিউব। তিনটা। এবার আমাকে দেখতে হবে সদৃশ পদগুলো প্লাস মাইনাস যদি থাকে তাহলে সেটাকে আমরা কী করবো, বাদ দিয়ে দেবো। হ্যাঁ, হয়েছে সবার? হয়েছে? দেখো সবার প্রথম থেকে দেখো এ কিউব কোথাও আছে, খোঁজো, এখানে আসে নাকি এ কিউব? যদি না থাকে আমি ওইটা লিখবো নিচে সমস্যা। এ কিউব নাই না, তাহলে আমি সমস্যা কী লিখলাম, এ কিউব গেল। 2a² সি কোথাও আছে, a² সি কোথাও আছে, a² সি শুধু লক্ষ্য করো, আছে a² সি কোথাও কোথাও আছে দেখো, a² সি কিন্তু A square. এই যে a² সি বললাম না আছে এই দুইটাই আছে। দেখো এখানে আছে 2a² সি আর এখানে প্লাস 2a² সি, এখানে আছে মাইনাস a² সি, তার মানে এখানে দুইটা a² সি আর এখানে কত একটা a² সি, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, দুইটাতে সদৃশ পদ। তাহলে আমাকে কী করতে হবে, চিহ্ন আগে গুণ করতে হবে, প্লাস মাইনাসে কি মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে। তাহলে আমি বড় সংখ্যার চিহ্ন এখানে বড় সংখ্যাকে 2, তাহলে কি হবে প্লাস a² সি গেল। এবার পরেরটা দেখো, লক্ষ্য করো ab² কোথাও আছে নাকি, দেখো ab² কোথাও আছে, এখানে শুরু করো নাই ab² কোথাও নাই, তাহলে ওইটি হবে একটা আছে একটা লাগবে, তাহলে মাইনাস ab² গেল। পরেরটাতে যাও, ac² কোথাও আছে, আচ্ছা দাদা হুম ওই যে 2ac 2a² c আর এদিকে কিসে কাটলো, ওটা কাটাকুটি হলো কাটাকাটি কেন, এ বি স্কয়ার এখানে দুইটা এখানে একটা, দুইটা থেকে একটা বাদ একটা হবে একই। যদি এরকম থাকতো দেখো 2a² সি মাইনাস 2a² সি পদগুলো সদৃশ, কারণ a² সি পিছনে আছে, এখানে দুইটা এখানে দুইটা, তাই দুইটা থেকে দুইটা বাদ দিলে কত হবে, একটা হবে, শূন্য হবে। কিন্তু এখানে তো দুইটা আর একটা বাদ দিতে বলছে, দুইটা থেকে একটা বাদ দিতে বলছে, ঠিক আছে? তাহলে দুইটাতে একটা বাদ দিলে একটা হবে। আমি কি লিখলাম, ab² একটাও দেখো, একটাই ab² আছে, আর কোথাও নাই, আছে নাই গেল। তারপরের সংখ্যা দেখো ac² কোথাও আছে, দেখো এখানে ac² এ নাই নাই, তাহলে দেখো যেটা নাই সেটা ওটা লিখতে এই হবে। যে সাইডটা এই যে ac² দুইটা আছে তো, একটা প্লাস ac² আর একটা কি দেওয়া আছে মাইনাস ac², তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, দুইটা থেকে একটা বাদ দিলে একটা, এখানে বড় কে 2, ওর চিহ্ন কি মাইনাস, তাহলে হবে মাইনাস ac², কান দিয়ে দেখো নাকি, মাইনাস ac² গেল। আবার দেখো এবার কি বলছে, a² বি কোথাও আছে, a² বি নাই, তাহলে ওইটা লিখতে হবে প্লাস a² বি। পরেরটাতে যাও 2abc কোথাও আছে, abc তো নাই, ABC একটাই আছে, তাহলে প্লাস 2abc। b³ কোথাও আছে, না নাই, তাহলে ওইটা লিখতে হবে মাইনাস b³। তারপরে আবার দেখো পরের সংখ্যাটা কি আছে, bc² আছে কোথাও নাই, তাহলে লিখব প্লাস bc², সব না হয়ে গেলো, বাকি কি আছে এখানে, আবার দেওয়া আছে b² c আছে কোথাও নাই, তাহলে ওইটাই লিখতে হবে b² c মাইনাস c³ এখানে c³ কোথাও আছে নাই, তাহলে আমি কি লিখবো নিচে c³ হয়ে গেল। এটাই ধারাবাহিক গুণ করলাম। তো সি করে প্লাস দিছো না ও মাইনাস c³ আরো আছে বাকি এখানে, আরেকটা আছে, এটা শেষ হ্যাঁ এটা শেষ। এবার কত, 5 নম্বর তোলো। ভালো করে তুলবো, হ্যাঁ 2p² নিচে কি আছে q² প্লাস 5q² নিচে আছে p², একটা পার্ট, টু p²
नीचे क्यू स्क्वायर माइनस 5q स्क्वायर नीचे p स्क्वायर এতটুকুই দেওয়া আছে। সংখ্যাটা দেখো কি কি দেওয়া আছে, কি করতে বলছে, গুণ করতে বলছে। 2p স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস 5q স্কয়ার বাই কত p স্কয়ার, সেম দেওয়া আছে দেখো 2p স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস 5q স্কয়ার নিচে কত p স্কয়ার দেওয়া আছে। আমি কোন সূত্র এখানে বসাতে পারি, ডাইরেক্ট করে দিতে পারি। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, একবার a প্লাস b লিখতে হয় ইন্টু কত a মাইনাস b লিখতে হয়। তাহলে আছে কোনটা আমার, এই সংখ্যাটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, তাহলে উত্তর আমার কি হবে, এটা হবে। তাহলে আমি 2p স্কয়ার কিউ স্কয়ারকে a ধরি আর 5q স্কয়ার বাই p স্কয়ারকে b ধরি, তাহলে সূত্র বসাই দিলে হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, শর্টকাট নিয়ম একদম। তাহলে আমি কি লিখবো, দেখো তোমাকে এখানে আবার লিখতে হবে, কারণ এখানে কোনো চিহ্ন দেওয়া নাই। হ্যাঁ, মানে জাস্ট তোমার এই দাগটাই দিয়েছিল, তোমাকে গুণ করতে বলছে, ফোটা চিহ্ন দিয়ে দিব। দেখো আবার লিখবা 2p স্কয়ার, ওইটাই হ্যাঁ 2p স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস 5q স্কয়ার বাই কত p স্কয়ার ফোটা চিহ্ন। এবার দাও 2p স্কয়ার নিচে কত q স্কয়ার মাইনাস 5q স্কয়ার বাই কত p স্কয়ার ব্রেকেট বন্ধ। হয়েছে, সমান সমান। এখানে কি আসলো, আমি সূত্র অনুযায়ী লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আর সূত্র আসছে। তাহলে প্রথমটা কে ধরো, পরেরটাকে আমি কি ধরবো, বি ধরবো। তাহলে সূত্র অনুযায়ী আমার কি হবে, a স্কোয়ার মানে বি স্কোয়ার হবে। তাহলে a মানে কত 2p স্কোয়ার বাই কত কিউ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস পরেরটা বি মানে কত এখানে 5q স্কোয়ার বাই কত p স্কোয়ার এর স্কোয়ার। এখানে লিখে রাখবা যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আমি এই সূত্র এখানে বসাইলাম, পাশে লিখে রাখলাম যেহেতু a স্কোয়ার মানে বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। এটা আসে পরীক্ষাতে কিন্তু। হ্যাঁ মানে একটাই দুই ভাগ। হ্যাঁ, তাহলে এবার কি করব, গুণ করে দিয়েছে, পাওয়ারগুলো গুণ করে দাও। তাহলে কী হবে, সমান সমান। এটা উপরে কী হবে তাহলে, দেখো সম্পূর্ণটার কী বলছে, বাইরে স্কোয়ার দেওয়া আছে মানে সম্পূর্ণটা কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমি উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। এখানে 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে 4 লিখলাম। এখানে পি স্কোয়ার বলছে, তাহলে কী হবে p টু দি পাওয়ার 4, নিচে কিউ স্কোয়ার বলছে, তাহলে q টু দি পাওয়ার 4, মাইনাস চিহ্ন মাইনাস, সেম পয়েন্টটা হবে। 5 এর স্কোয়ার বলছে 25, কিউ স্কোয়ার তাহলে কী হবে q টু দি পাওয়ার 4, নিচে p স্কোয়ার তাহলে কী হবে p টু দি পাওয়ার 4। আমার অ্যান্সার এইটুকু শেষ। এটা মার্জিন নিয়ে নাও, আসে কিন্তু পরীক্ষা দেয়। হ্যাঁ এটা আসলোই কি তুমি দুটো সংখ্যা করলা, তিনটে সংখ্যা হয়তো কেমন করবো, জন্য তিনটে সংখ্যা আছে। কোথায় তিনটের সঙ্গে প্রথম দুটো করবা, যার উত্তর হবে সেটা কেটে আসবে, অটোমেটিক চলে আসবে তৃতীয় নম্বরটা। একই প্রথম দুটো সেম যে সূত্র থাকে সূত্র বসে দিলাম, পরে আবার এখান থেকে সূত্র এই সূত্রটা আসবে, তখন এটা একই বিক্রির সূত্র আসবে, একই হয়েছে। তাহলে এখানে দাগানো ছিল গেল। তারপরে এবার সরল করি, কত নাম্বার, 2 নাম্বার 4 নাম্বার। তাহলে লেখো 2 নাম্বার দিয়ে লেখো, সরল করি 2 নাম্বার তোলো, এটা মুছে দিলাম। হ্যাঁ শুধু ইম্পর্টেন্টগুলো করে দিই। 3 নাম্বার সরল করি আছে 2 নাম্বার প্রথমে, 3 নম্বর ও এটা 3 এর না, হ্যাঁ 3 এর। তাহলে 2 নাম্বারটা তোলো, a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার মাইনাস b
হলো সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এতটুকু কি করতে বলছে, সরল করতে বলছে। তোলা হয়েছে? কয়টা পার্ট আছে? তিনটা পার্ট আছে, ভালো করে দেখো। একটা পার্ট, দুইটা, তিনটা। প্রথমটাতে কি দেওয়া আছে, বি স্কোয়ার মানে সি স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে গুণ করতে বলছে, যা শুধু গুণ করে দিবা। সেম দ্বিতীয়টাও সি স্কোয়ার মানে এ স্কোয়ারকে বি দিয়ে গুণ করতে বলছে। 3 নম্বরটা কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত দিয়ে গুণ করতে, সি স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে গুণ করি প্রথমটা, সমান সমান, দেখো কীভাবে গুণ করি। কীভাবে গুণ করলে পরে এ স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে গুণ, তাহলে কী হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, ডাইরেক্ট লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার। সেম পয়েন্টটা কী হবে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার গেল। তারপরে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। এটা কী হবে তাহলে, সেম গুণ করো, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার গেল, প্লাস চিহ্ন। এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে কী হবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার। শুধু গুণ করে দিলাম, ঠিক ছিল, দেখাই দিচ্ছি। এবার সদৃশ পদগুলো যোগ বিয়োগ করে দাও। এইখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটার সঙ্গে কোনটা মিল আছে, এটা সদৃশ, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, হ্যাঁ, তাহলে কি করবো, কাটবো, এটা কাটলাম, এটা কাটলাম। আবার দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এটাও কাটি, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাই এটাও কাটবো। তাহলে যোগ বিয়োগের সব যদি মিলে যায়, কেটে যায়, তাহলে কি থাকবে, শূন্য থাকবে। আর গুণ অঙ্কতে যদি সব যদি কাটাকাটি যায়, তাহলে কত হবে উত্তর, গুণ অঙ্কতে তুমি কাটাকাটি করে সব কাটলাম আমি, তাহলে উত্তর কত হবে, 1 হবে। আর যোগ বিয়োগের সব কাটলে 0, তাহলে এটা উত্তর হবে 0। হ্যাঁ, গেল এটা 4-1। কি করতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলো মান দেওয়া আছে। দেখো এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার, আমারটা দেখে রাখো, দেখো আমি কেউ তুলি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে নিচে লেখো বি ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার, সি ইকুয়াল টু কত দেওয়া আছে, জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস কত এক্স স্কোয়ার। এখানে 3টা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমি 3টার উপর লিখলাম যেগুলো মান দেওয়া আছে। এবার তোমাকে অঙ্ক করতে বলছে যেটা সেটা, সুতরাং এত এর মান কত, এটুকু আগে লেখো। 3টের মান দেওয়া আছে আলাদা আলাদা, আমি মান 3টা লিখে রাখলাম। এবার যার উত্তর বের করতে যার মান বের করতে বলছে সেটা সুতরাং দিয়ে লিখবো, সুতরাং দিয়ে লিখবো। সুতরাং কী কী দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইন্টু পিছনে কী দেওয়া আছে, এ প্লাস চিহ্ন, ওয়াই মাইনাস জেড কত দেওয়া আছে, বি, তারপরে প্লাস চিহ্ন, তারপরে কী দেওয়া আছে, জেড মাইনাস এক্স ইন্টু কী দেওয়া আছে, হ্যালো। দেখো প্রত্যেকটা পিছনে দেখো, কোথাও এ আছে, কোথাও বি আছে, কোথাও সি আছে, হ্যাঁ। গুণ করতে বলছে, এক্স মাইনাস ওয়াইকে এ দিয়ে গুণ করতে বলছে, দেখো ভালো করে, ওয়াই মাইনাস জেডকে বি দিয়ে গুণ করতে বলছে, আর জেড মাইনাস এক্সকে সি দিয়ে গুণ করতে বলছে, হ্যাঁ। কিন্তু আমি কি করব, প্রত্যেকটা মান বসাই দিব। উপরে আবার কি দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে, এবিসির মান দেওয়া আছে, তাহলে সবার পিছনে ওই মানগুলো বসাই দিব। তাহলে সমান সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু, এবার পিছনে কি দেওয়া আছে, এ, ভালো করে দেখো, এ দেওয়া আছে, এর মান কত, এর মান এটা, তাহলে আমি পিছনে ওইটা বসাই দিই, এ মানে কত, এখানে পিছনে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত, ওয়াই স্কোয়ার। ব্রেকে বন্ধ করো, এটা গেলো একটা পার্ট।
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, তারপরে প্লাস চিহ্ন, আবার সেকেন্ড ব্র্যাকেট। এখানে কি দেওয়া আছে ওয়াই মাইনাস জেড ইন্টু, এবার কার মান বসাবো বির মান, এটা বির মানটা পিছনে বসায় দাও, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার গেল। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, আবার কি চিহ্ন আছে প্লাস চিহ্ন। এবার কি দেওয়া আছে জেড মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো জেড মাইনাস এক্স ইন্টু, এবার কার মান দেওয়া সি, এবার সির মান লেখো, সির মানটা কত হবে তাহলে এইখানে লিখলে হবে, এই দিকে হবে, সির মান দেওয়া আছে ইন্টু কত দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস কত জেড এক্স প্লাস কত এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। শুধু পিছনে কি বসে দিলাম মান বসে দিলাম যা যা আছে। হ্যাঁ, এবার দেখো তিনটা পার্ট আছে, একটা এখান থেকে একটা আর এখান থেকে তিনটা পার্ট আছে, সব এ কিউব মানে বি কিউব, অথবা কী হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। হ্যাঁ, কোথাও এ কিউব মাইনাস বি কিউব, কোথাও হবে এ কিউব প্লাস বি কিউব, যে লিখলে হয় দুইটার মধ্যে একটা হবে। তাহলে প্রথমটা আমি লক্ষ্য করি, এক্স মাইনাস ওয়াই ইন্টু কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একটা সূত্র আছে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, এই সূত্রটাই শুধু কাজে লাগাবো, প্লাসের সময় প্লাস মাইনাসের সময় মাইনাস, এইটাই দেওয়া আছে। দেখো সেকেন্ড পার্টটা করে দেওয়া আছে না প্রত্যেকটাতে, আবার তুমি প্রত্যেকটা তিনটা পার্ট দেখো এই মানটা দেওয়া আছে এ মাইনাস বি দেবো এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেবো এক্স স্কোয়ার এক্স, প্রত্যেকটা পার্ট এইটা দেওয়া আছে, তাহলে আমার উত্তর কোনটা হবে এইটা হবে। হ্যাঁ, তাহলে প্রথমটা, তাহলে এইটাতে কি হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, একবারে আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই আর লিখবো না, একবারে প্লাস চিহ্ন, এইটা তো সেম কী হবে তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তৃতীয় সংখ্যাটাতে কী হবে প্লাস চিহ্ন জেড কিউব মাইনাস কত এক্স কিউব, হয়ে গেল, কত শর্ট হয়ে গেল। তাহলে কিউবের সূত্র আমি লিখে দিলাম প্রত্যেকটা, কাটো এবার দেখো সবার হয়ে গেছে, দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটলাম, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটলাম, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কাটলাম, তাহলে সব কাটাগুলো যোগ বিয়োগের উত্তর কত হবে শূন্য। ঠিক আছে, এই চারটে পরে পেজটা পরেরটাতে দাগানো আছে।